আজকে দেখেছি আপনাদের এখানে আসার আগে ফেনীতে ভিন্ন এক ধর্মের লোক, নাম নাই বলি, বেচারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গালিগালাজ শুরু করে দিয়েছে বাজারের মধ্যে। ভেবেছে যত যাই কিছু করুক না কেন, মুসলমান আর কি বলবে, মুসলমানের তেমনি পায়ের তলায় মাটি নাই, তো যত যাই কিছু করুক পাবলিক মনে হয় তারা কিছু বলবে না। ভিডিও হয়তো আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন, এমনভাবে সাইজ করে দিয়েছে মরণের আগের দিনও ওর এই স্মৃতি স্মরণ আসলে ব্যথায় কুকড়ে উঠবে। তা মুসলমান সব ব্যাপারে আপোষ করে না। আল্লাহ এবং তার রাসূলের শানে কেউ যদি গোস্তাখি করে মুখ বন্ধ রাখতে পারে না। আমার এখনো মনে পড়ে কাশিমপুর কারাগারের সেই স্মৃতি। এক লোক কারারক্ষীদের মধ্যে যার কাজ হলো সকলের হাজিরা নেবে, ওরা আবার সহযোগিতা নেয় কিছু পুরনো বন্দীদের, যাদেরকে আমরা কয়েদি বলি আর কি। কয়েদিদেরকে বিভিন্ন রকম দায়িত্ব দেওয়া থাকে। জেলখানায় যারা থাকে সব কয়েদি না, জেলখানায় যারা থাকে কেউ কয়েদি কেউ হাজতি। হাজতি মানে হলো যার মামলার এখন রায় হয় নাই। যেমন আমরা 1 বছর থাকলাম কিন্তু হাজতে হিসাবে, কেন মামলার কোন রায় হয় নাই। মামুনুল হক সাহেব 3 বছর থাকলেন কি হিসাবে, হাজতে হিসাবে, কেন মামলার রায় হয় নাই। দেখবেন তাদেরকে কারাগারের বিশেষ পোশাকও পরায় না। বিশেষ পোশাক আছে না, সাদার মধ্যে আলাদা এক ধরনের কালো কালো দাগ দেওয়া, এইরকম পোশাকও পরায় না, বরং আমরা স্বাভাবিক জামা গায়ে দিয়ে কোর্টে যাই, স্বাভাবিক জামা গায়ে দিয়ে চলাফেরা করি। কেন, আমাদের মামলার এখন রায় হয় নাই, যা খেটেছে ফাও আর কি। আগামীতে যদি বলে থুক্কু হুজুর আপনাকে বেকসুর খালাস দেওয়া হলো, আপনার কোনো পাপ নেই, কোনো অপরাধ নাই, বাড়িতে চলে যান, তখনও বলার সুযোগ নাই ঠিক আছে বাড়িতে যাব, আমার 1 বছর আগে ফিরায় দে। এখন থুক্কু দিলে আমার জীবনের সে 1 বছরকে ফিরে আসবে? আরে আমার নয় তো 1 বছর, যাদের 3 বছর 5 বছর 10 বছর। আর কত মানুষ আছে ভাইরাল না, কেউ তাদের চেনে না, এরকম মানুষগুলোর জীবনের উল্লেখযোগ্য একটা অংশ কেটে যাচ্ছে কারাগারে। এমনও হয়েছে জুয়ান হয়ে ঢুকেছে, বুড়া হয়ে বের হয়েছে, বেকসুর খালাস পেয়ে গেছে। এই খালাস ধুয়ে কি পানি খাবে? আর যৌবনকাল কি এরা ফিরিয়ে দিতে পারবে? তো এখন ওই সময় একদিন পুরনো এক কয়েদি, আল্লাহর এক বান্দা, জেলখানারই এক সাথী নামাজ পড়ছিল, জোহরের সুন্নত নামাজ। তো ওদের গণনায় ওই দিন ভুল হয়েছে, 12 গুনতি বলতো এটাকে। দুপুরবেলা একটা গণনা করতো আমাদেরকে 11:30টার দিকে। ওই বাথরুমে যেভাবে আপনারা বসেন না, এভাবে বসা লাগতো। যত বড় হুজুর হন লাভ নাই, বসতে হবে ওইভাবে, মানে পেছনের নিতম্ব মাটিতে লাগাতে পারবেন না, এটা উঁচিয়ে, আর এভাবে এই 2 হাত দিয়ে হাঁটুর সামনে এভাবে ধরে বসতে হবে। বারান্দা, পুরো বারান্দা জোরে 3 জন করে কাতার হবে। ওরা এসে খালি কাতার গুনবে যে কয় কাতার, 10 কাতার মানে 30 জন আছে, 20 কাতার মানে 60 জন আছে। এটারে 12 গুনতি বলতো। এই গণনা যদি ঠিকঠাক মতো মিলে ওরা বেল দিয়ে দিত। বেল দেওয়া মানে ঠিক আছে তোমরা তোমাদের স্বাভাবিক কাজ করতে পারো। তো একদিনে সে গুনে নিয়ে গেল, কিন্তু যে কোনোভাবে ওদের হয়তো গণনাটা মিলে নাই। পুরো জেল গোনার পরে হয়তো কিছু কম পেয়েছে বা বেশি পেয়েছে, যে কোনো একটা প্যাচ লেগেছে। এখন দ্বিতীয় আরেকবার গুনতে এসেছে। তো এখন দ্বিতীয়বারের অপেক্ষা না করে এক ভাই সুন্নত নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এখন যখন দ্বিতীয়বার গুনতে এসেছে, সবাই তো সিরিয়ালে, কিন্তু তিনি পিছনে দাঁড়িয়ে আছেন নামাজের কাতারে, যায় নামাজে নামাজ পড়ছেন। আর এসে যা গালিগালাজ শুরু করলো, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার এখনো স্মরণে পড়লে, মুসলমান, কোন কাফেরে গালি দিলে তাও একটা কথা ছিল, মুসলমান, কিন্তু নামাজ নিয়ে আমি এটা এখানে উল্লেখ করতে পারবো না, আমার মুখে আসবেও না। নামাজ নিয়ে আর হুজুর জাতি নিয়ে এমন নিকৃষ্ট ভাষায় কথাবার্তা বলতে লাগলো, কারণ ওরা তো এটারই ইবাদত মনে করে, এটারই ফরজ বানিয়ে ছেড়েছে। ওদের উপরের অফিসার যা বলবে এটাই ফরজ, এটাই ইবাদত। আল্লাহ কি বললেন, রাসূল কি করলেন, এটা ওদের কাছে মুখ্য না। আমি বাস্তবতা বলছি, ওরা যদি আমাদের বুকে গুলিও চালায়, আর যদি মুখে দাড়িও থাকে, দেখবেন অনেকে বিশাল বিশাল দাড়ি নিয়ে কপালে নামাজ পড়তে পড়তে দাগ ফেলে দিয়েছে। এইরকম লেবাস নিয়ে গুলি যখন চালায়, কোনো ভিডিও ফুটেজ পেলে দেখবেন ওদের বুকটা পর্যন্ত কাঁপে না, চেহারার মধ্যে কোনো পাপবোধ, কোনো অপরাধবোধ পর্যন্ত জাগে না। আরে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদের হাতে হাত করা লাগিয়ে যখন তাদেরকে টেনে হিচড়ে নিয়ে যায়, অথবা কোমরে গরুর রশি বেঁধে তাদেরকে গরুর মতো টেনে টেনে নিয়ে কোর্টে, তো কোনো অপরাধ বোধ দেখতে পারবেন না। অথচ সাধারণ মানুষরা হাঁটতে গিয়ে যদি হুজুরের সঙ্গে একটু পা লেগে যায়, তারপরও দেখবেন তার চেহারাটাই সম্পূর্ণ আলাদা হয়ে যায়, আলাদা অপরাধ বোধে ভুগতে থাকে, বারবার সরি 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 বিভিন্নভাবে ক্ষমা চাইতে থাকে। আল্লাহর কাছেও ক্ষমা চায়, বান্দার কাছেও ক্ষমা চায়। তার ভয় লাগে না জানি তার এই বেয়াদবির কারণে, অসতর্ক ভুলের কারণেই আল্লাহর গজব নেমে আসে। কিন্তু ওরা ইচ্ছাকৃতভাবে পাখির মতো গুলি করে কত কত আলেমকে, তালেবুল ইলমকে শহীদ করে দিয়েছে। একটারও হাত কাঁপে না, বুক কাঁপে না। কিসের জন্য? কেন জানেন? ওদের ব্রেইন ওয়াশ করে দেওয়া হয়েছে, মগজ ধোলাই করে দেওয়া হয়েছে, ওদেরকেই বুঝ দেওয়া হয়েছে তোদেরকে যে আদেশ করা হবে
সেটা মান্য করাই তোদের জন্য ফরজ, আর এটা লঙ্ঘন করা তোদের জন্য হারাম। সুতরাং কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে মুক্তি পেতে চাস, তোদেরকে তোদের ডিউটি পালন করতে হবে। এর জন্য নামাজ ছাড়া লাগলে ছাড়বি, দাড়ি কোরবান করা লাগলে করবি, তাওহীদ জনতার বুকে গুলি চালানো লাগলে চালাবি, কোনো সমস্যা না। বরঞ্চ তোদের জন্য এর বিপরীত করাটা হারাম আর কবিরা গুনাহ। এই ব্রেইন ওয়াশ করিয়েই এই ইসরায়েলের যে বাহিনী যুদ্ধ করছে ফিলিস্তিনে, এদের মধ্যে অনেকগুলো মুসলমান আছে, অনেকগুলো। মাঝে মধ্যে দেখবেন ওরা নামাজ পড়ছে, এই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে। নেটিজেনরা অবাক, আরে কী রে, সারাদিন মুসলমান মেরে আবার নামাজের কাতারেও দাঁড়িয়েছে, কাহিনীটা কি? হ্যাঁ, ব্রেইন ওয়াশ করে দেওয়া হয়েছে। এই ব্রিটিশদের সফলতা এখানে, ওরা ডিভাইড অ্যান্ড রুল এই পলিসিটাকে ভালো মতো অ্যাপ্লাই করতে পেরেছে, মুসলমানকে মুসলমানের দুশমন বানিয়ে ছেড়েছে। আল্লাহর কসম, এ আমাদেরকে যদি কাফেররা এসে মারতো, নাস্তিকরা এসে মারতো, মনে ততটা দুঃখ লাগতো না যখন দেখি মুসলমানরা এসে আমাদেরকে মারছে। তার নেম প্লেটেও মুসলমানের নাম, আমার নামও মুসলমানের নাম। দরকার তো ছিল সে আমাদেরকে মাথায় তুলে রাখবে। তারাই এসে আমাদেরকে কেন মারছে? কারণ আমার ভাইকে আমার দুশ্মন বানিয়ে ছেড়েছে ব্রেইন ওয়াশ করে করে। এই ব্রিটিশরা চলে গিয়েছে 47-এ, তাতে কি? আজ 2024-এও ওদের রাজত্ব শুধু বাংলাদেশ না, শুধু ইন্ডিয়া না, শুধু পাকিস্তান না, এই গোটা সাম্রাজ্যবাদ যেখানে যেখানে চালিয়েছে এই পুরো অঞ্চলে ওদের রাজত্ব আজও চলছে। বলবেন কিভাবে? ওদের বাহিনী তো নাই, তাহলে চলছে কিভাবে? আরে বাহিনী লাগবে না, যে বীজ ওরা লাগিয়ে গিয়েছে সেই 190 বছর ধরে, ওই চারাগুলোই বড় হয়ে এখন পুরো অঞ্চলটাকে শাসিয়ে বেড়াচ্ছে। এখন মুসলমান ইসলামের কথা সইতে পারে না, মুসলমান কোরআনের কথা সইতে পারে না। যখন নামাজ নিয়ে কটূক্তি করলো এক ভাই, তখন চিৎকার দিয়ে বলে উঠল, আরে কান খুলে শুনে নে, এক মামলা কাঁধে নিয়ে জেলে এসেছি, তাতে কি? আল্লাহর দ্বীনের জন্য একবার যেহেতু কারাবরণ করতে হয়েছে, এই দ্বীনের জন্য আরো যদি 10 বার কারাবরণ করা লাগে মনে কোনো দুঃখ নাই। একবার কোনো অপরাধ না করেও জেলে এসেছি, এখন যদি আরো 10 বার আসা লাগে তাতেও কোনো আপত্তি নাই। নামাজ নিয়ে যদি আর জীবনে কোনো দিন কোনো কটূক্তি করিস, তোর জিহ্বাটা টেনে শুধু ছিঁড়েই ফেলবো না, তোকে এই পৃথিবী থেকেই বিদায় করব। এতে যদি আমার ফাঁসি হয়, সবাই সাক্ষী থাকেন হুজুররা, আমি আমার গলায় ফাঁসির দড়ি বরণ করে নেব। যেই কথাটা বলেছে উনি কোনো মাদ্রাসার স্টুডেন্ট না, জীবনে মাদ্রাসার বারান্দায় আসেন, সাধারণ মানুষ, জেনারেল মানুষ, মুখে দাঁড়িয়ে রেখেছেন, তাও বেশিকাল হয় নাই। কিন্তু যেই মাত্র এই যে নামাজ নিয়ে কটূক্তি করা হলো, সকলে যারা আছে, হুজুর বলেন, তালিবুল ইলম বলেন, সবার আগে যে গর্জে উঠেছে এই সাধারণ মানুষটা, যে প্রয়োজনে আমার জান যাবে যাক, কিন্তু নামাজ নিয়ে কটূক্তি হবে আর আমি বসে থাকবো, এটা হবে না। কি বুঝলেন যে বাংলার জমিনে নাস্তিকরা খুব সহজেই সফল হবে? আচ্ছা, আপনাদের মধ্যে তারাকান্দা, ফুলপুরে যারা নিয়মিত নামাজ পড়ে না, বার্ষিক পড়ে, সাপ্তাহিক পড়ে, মাসিক পড়ে, এই রকম লোকগুলো যদি শোনে যে কেউ মসজিদ ভাঙতে এসেছে, মসজিদে মূর্তি ঢুকাতে এসেছে, অথবা দ্বীনের কোনো ক্ষতি করার জন্য দলবদ্ধ হয়ে নেমেছে, আপনারাই বলেন চুপচাপ বসে বসে ললিপপ খাবে? কি করবে? বলবে, আরে আমার ব্যক্তিগত আমলের ত্রুটি থাকলে থাক, যতদিন আমি জিন্দা আছি আমি বেঁচে থাকতে ইসলামের কোনো ক্ষতি হতে দেব না। জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, তবুও এদেরকে জনমের মতো শিক্ষা দিয়ে ছাড়বো। তো এই কারণে নাস্তিক্যবাদী এই যে ফিতনাটা, যদিও আমি আশাবাদী ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তারা এই জমিনে তৃণমূলে সফল হবে না, কারণ ওরা শিকড় বিচ্ছিন্ন, আর ইসলাম এই মাটির শিকড়ে শিকড়ে মিশে আছে। যতই উঠাতে চাক ওরা পারবে না, উল্টো ওরাই উঠে যাবে।